আমার ভাইয়েরা, আমার আল্লাহ বাবা এবং মার মাধ্যমে যখন আমাকে আমার আল্লাহ মার গর্ভে যখন আল্লাহ দিলেন, মুসলমান ভাই, আমার আল্লাহ একজন ফেরেশতা লাগাইয়া দিলেন। ওই ফেরেশতাকে আমার আল্লাহ অর্ডার দিলেন, ওরে ফেরেশতা শোনো, আমার বান্ধা অথবা আমার বান্দিয়াছি, ওই বান্দার হাতটা তুমি বানাইবা, দায়িত্ব তোমাকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হইতে না, কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ ফেরেশতা লাগাই দিলেন, এ ফেরেশতা আমার বান্দার হাতটা বানাইবা, আমার বান্দার পাটা বানাইবা। তবে রে ফেরেশতা শোনো, আমার বান্ধাকে আমি আল্লাহ 5টা আঙ্গুল দিলাম, তুমি 6টা দিবা না। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, এই দুনিয়াতে অনেক সন্তান দুনিয়াতে আগমন করে, আঙ্গুল 6টা আছে না নাই? 7টা আছে না নাই? এ মুসলমান ভাই শোনো, ওই দুনিয়ায় অনেক সন্তান আগমন করে, ওই সন্তানের 3টা আঙ্গুল আছে না নাই? 4 আঙ্গুল আছে না নাই? অথচ আমার আল্লাহ বোঝাইলেন, ওর ফেরেশতা শোনো, আমার বান্ধাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইমো, আমার বান্দার আঙ্গুল তুমি 5টা দিবা, 6টা দিবা না, আবার 4টাও দিবা না। সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেয়, এ ফেরেশতা ভালো করে শুনবা, আমি আল্লাহ আমার বান্দা অথবা বান্দিকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইমু, আমার পছন্দের বান্দা, ওই বান্ধার আঙ্গুল তুমি 5টা দিবা, 6টা দিতে পারবা না, 4টাও দেওয়া যাবে না। সিদ্ধান্তটা কার? আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ এবার বলেন, ওরে ফেরেশতা শোনো, আমার বান্দা দুনিয়াতে গিয়া আমি আল্লাহর গোলামি করবে, দুনিয়াতে গিয়া ওই জবান দিয়া আমি আল্লাহর নামটা নিবে। সুবহানাল্লাহ। এজন্য রে ফেরেশতা শোনো, আমার বান্দার হাতটা বানাও, আমার বান্দার পাটা বানাও। এ ফেরেশতা আমার বান্দার বডিটা বানাও, কিন্তু রে ফেরেশতা শোনো, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া আমি আল্লাহ আমার বান্দার চেহারাটা বানাইব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহান আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া ওই বান্দার চেহারা বানায়। যেই জায়গায় বান্দার চোখটা রাখার কথা, আল্লাহ বান্দার চোখটা ওই জায়গায় ফিট করলেন। যেই জায়গায় বান্দার নাকটা রাখার কথা, আমার আল্লাহ বান্দার নাকটা ওই জায়গায় ফিট করলেন। যেই জায়গায় বান্দার বুটা ফিট করার কথা, ওই জায়গায় আমার আল্লাহ ফিট করলেন। যেই জায়গায় দাঁত লাগানোর কথা, আমার আল্লাহ বান্দার দাঁতটা ওই জায়গায় লাগাইলেন। নাকের ছিদ্র যে জায়গায় রাখার কথা, আমার আল্লাহ বান্দার নাকের ছিদ্র ওই জায়গায় রাখলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সরায় দেয় নাই, কারণ সিদ্ধান্তটা কার? একটু জোরে কন্যা কার? আল্লাহর সিদ্ধান্ত। আমার আল্লাহ এত সুন্দর করে বানাইয়া ওই বান্দা যখন দুনিয়াতে আগমন করবে, ওই বান্দাকে দিয়ে আমার আল্লাহ সুন্দর করে বানাইছে। ওরে মুসলমান শোনো, আমার আল্লাহ 1টা 2টা কসম করে নাই, আমার আল্লাহ 4টা কসম খাইলেন। ওই 4টা কসম করে আমার আল্লাহ বান্দাকে বুঝাইলেন, ওরে আমার বান্দা শোনো, আমি আল্লাহ আসমান বানাইলাম, এত সুন্দর করে আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ সূর্য বানাইলাম, বানাইয়া বলি নাই সূর্য সুন্দর। আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, আমি আল্লাহ বলি নাই চন্দ্র সুন্দর। এ মুসলমান ভাই, ভালো করে শুনুন।
শুনবা, আমি আল্লাহ তারকা বানাইলাম। তারকা বানাইয়া আমি আল্লাহ বলি নাই, আমি আল্লাহ তারকা সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ জমিন বানাইলাম, ওই জমিন বানাইয়া আমি আল্লাহ বলি নাই জমিনটা সুন্দর, কারণ জমিনে ফলমূল আছে, বাগান আছে, জমিনে ঝর্ণা আছে, পাহাড় আছে, টিলা আছে। ওরে মুসলমান শোনো, এগুলা বানাইয়া আমার আল্লাহ কোনো জায়গায় বলে নাই আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম। অথচ আমার আল্লাহ সূরাতুত তিনে আমার আল্লাহ আপনি আমাকে বানাইয়া একটা দুইটা কসম নয়, 4-4টা কসম করে আমার আল্লাহ বললেন, ওরে বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সুন্দর করে বানাইছে। আল্লাহ এটা বলতেছেন যে বান্দারে তোরে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। আমার আল্লাহ এবার বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন وهذا البلد الأمين আমার আল্লাহ এবার বলেন ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, তুর পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ বলেন বান্দা শোনো, পবিত্র নগরী মক্কা নগরীর কসম আমি আল্লাহকে বললাম। এ মুসলমান ভাই, এক নম্বর কসম করলেন আমার আল্লাহ, তিন ফলের কসম করলেন। তিন বলা হয় ডুমুর ফল, চিনেননি? অনেকে বলেন আঞ্জির ফল, যেটাই হোক না কেন তিন ফলের কসম আল্লাহ করলেন। 2 নম্বর আমার আল্লাহ কসম করলেন ওয়াজ্জাইতুন, জয়তুনের কসম করলেন। 3 নম্বর পাহাড়ের কসম করলেন, তুর সিনিন, তুর পর্বতের কসম করলেন। 4 নম্বর কসম আল্লাহ করলেন, ওরে বান্দা শোনো, যেই জায়গায় আমি আল্লাহ আমার ঘর বানাইলাম, যেই জায়গায় আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, যেই জায়গায় আমি আল্লাহ আমার নবীকে পাঠাইলাম, এই 4টা জিনিসের কসম করলাম। এই 4টা জিনিসের কসম করার পর আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা শোনো, আমি আল্লাহ 4টা জিনিসের কসম করে জানাইলাম, আমি আল্লাহ গোটা দুনিয়াতে যত মাখলুকাত বানাইলাম সবার চাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইলাম। সুবহানাল্লাহ। এই 4টা জিনিসের কসম খাইয়া আল্লাহ বলতেছেন আমি নিজে কসম কালাম। ভাই আল্লাহ যদি কসম করে এটা কি গুরুত্ব বুঝায় না? কথা হয় না? কেন আমরা কসম হারি এখানে যে কোনো একটা জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য তো কসম আমরা করি, কিন্তু আল্লাহ যে কসম করলেন 1টা 2টা জিনিসের না, 4টা জিনিসের কসম খাইয়া আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার এলাকার হুজুর আইছে, তো আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ তোমারে সবচেয়ে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইলেন বান্দারে আমি আল্লাহ তোর সুন্দর করে বানাইছি। আচ্ছা বলেন তো আল্লাহ 1টা 2টা 3টা 4টা কসম করে আল্লাহ আমাদেরকে বুঝাইলেন, ও বালুচরের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি, চন্দ্র এত সুন্দর করে বানাই নাই,
আসমান এত সুন্দর করে বানাই নাই, সূর্য এত সুন্দর করে বানাই নাই, নক্ষত্র এত সুন্দর করে বানাই নাই, দুনিয়া এত সুন্দর করে বানাই নাই। তোমাকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে বানানোর একটাই মাত্র উদ্দেশ্য হলো গোলামি করবো আমরা কার? আল্লাহ নামটা একটু আস্তে লইলে মনে হয় ফায়দা হইব। গোলামি করবো কার? আল্লাহর গোলামি করতে হবে। দুনিয়ার কোন মানুষের গোলামি আমাদের দ্বারা হতে পারে না। আল্লাহ বলতেছে কিন্তু ভাই আমরা যদি আল্লাহর গোলামি না করি, দরাত আসি না নাই? কথা হয় না এখানে? এই বলেন ভালো সরে কি শুধু আপনারই আছে নাকি আরো আছে মানুষ? আর আছে নি কিছু কিছু আছে? হ্যাঁ আছে, কিছুই লোক আছে। কিন্তু বলতেছিলাম এই বালুচর একটা পয়েন্টের জায়গা, এই জায়গাতে যদি শুধু আপনারাই তখন আর বাকি দুনিয়ার সব কি মইরা গেছে? আছে তো আছে, কিন্তু বুঝেন যে আল্লাহ তার জান্নাতের বাগানের জন্য শুধু আপনাদেরকে পছন্দ করছেন। সুবহানাল্লাহ, একটু দিল থেকে বলেন সুবহানাল্লাহ। ভাই এই দুনিয়ার জান্নাতের বাগানে সবাই আসতে পারে না, আসতে পারবেও না, কত জোরে হয় না? আবার কিয়ামতের মাঠেও আল্লাহ জান্নাত রাখছেননি, জাহান্নাম রাখছেননি। ওই জান্নাত জাহান্নাম আছে, ওই জান্নাতে ও দুনিয়ার সবাই আবার যাইতে পারবে না। কিছু আছে জাহান্নামে যাবে, আবার কিছু আছে জান্নাতে যাবে। কত জোরে বলেন ঠিক হবে ঠিক? তদ্রুপ এই জায়গাতেও কে জান্নাতে যাবে পরকালে, কে জাহান্নামে যাবে, এটার মোটামুটি একটু আলামত দেখা যায়নি। কত জোরে হয় না? যায়। অনেক মানুষ আছে এখনো ঘরের মধ্যে বৈশা রইছে, কোনো কাজ নাই, আছে না নাই? আছে। অনেক যুবক বাইরে আছে রাস্তাঘাটে বৈশা রইছে, দাঁড়ায় রইছে, কোনো কাজ নাই, একেবারে অযথা, আছে না নাই? আছে। কিন্তু তার কোনো কাজ নাই, তার কোনো প্রয়োজন নাই, নিষ্প্রয়োজনে সে ঘোরাফেরা করতেছে, সময় নষ্ট করতেছে, কিন্তু এই জায়গাতে আসতে পারতেছে না কেন? আল্লাহ তারে এখনো সুযোগ দেয়। কত জোরে হয় না? আল্লাহ তারা কোনো পছন্দ করে নাই। আমরা আগে আগে আসছি, কে পাঠাইছে আমাদেরকে? আল্লাহ পাঠাইছে। কাজেই ভাই যেই আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, কসম করে বললেন আমি তোর সুন্দর করে বানাইছি, একটাই উদ্দেশ্য হলো তুই আমি আল্লাহর গোলামি করবি। সুবহানাল্লাহ। এখন যদি আমরা ওই আল্লাহর গোলামি না করিয়া এই দুনিয়ার সুন্দর বাহ্যিক জিনিস দেখিয়া যদি আমরা জাহান্নামের রাস্তা দিয়ে আমরা চলি, ভাই দুনিয়াতে তো একটা রাস্তা আছে, জান্নাতের রাস্তা আছে, জাহান্নামের রাস্তা আছে না নাই? এই যে আপনারা এই জায়গাতে আসছেন, এই জায়গাতে আসলে কারে ভাইবেন? কত জোরে ওখানে কারে ভাইবেন? এই জায়গাতে আসার পরে যদি আপনি আল্লাহকে পান, আল্লাহকে পাওয়ার অর্থই হইল জান্নাত পাওয়া। সুবহানাল্লাহ। আর গান বাজনায় যাওয়া, এই জায়গাতে না আসার অর্থই হলো শয়তান খুশি হওয়া, জাহান্নামে যাওয়া।